মেলাঘাট থানার পুলিশ আমরা লোকে খুব খারাপ ব্যবহার করে। আমার বোনের মেয়ের সঙ্গে একটা ওমেন একটা পুলিশের চাকরি করে, তাই না 2 দিন খারাপ ব্যবহার করছে, অনেক দিন করছে, ওসি খারাপ ব্যবহার করছে। আমরা লোক আমার বোন বলে কথাই কইছে না, অত্যাচার হয়েছে। এই অত্যাচারের বিরুদ্ধে যাতে পুলিশ প্রশাসন, ত্রিপুরা আইন ব্যবস্থা, মানবাধিকার কমিশন সবাই যাতে আমার সাহায্য করে। ছোট্ট ছোট্ট বাচ্চারা যাতে আইন পায়, আমরা পরিবারের থেকে যাতে সবাই আইন পায়। ওকে নির্মমভাবে হত্যা করছে ওর হাজব্যান্ড আর শ্বশুরবাড়ির লোক মিললা। আমরা পুলিশের থেকে কোনো সহায়তা পাইতেছি না। আমরা নিরুপায় হইয়া আজকে মানবাধিকার কমিশনের কাছে আইছি। আমি ত্রিপুরার বিচার ব্যবস্থার কাছে, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে, ত্রিপুরার জনগণের কাছে আর ত্রিপুরার সব মানুষের কাছে আমার বোনের বিচার চাই। জনগণ যাতে এমন একটা খুনি যে প্রকাশ্যে ঘুরা বেড়াইতেছে, হেরে কেমনে আশ্রয় দিছে এতদিন পর্যন্ত, সে কেমনে আশ্রয় ফেরিছে। আর মেলাঘাট থানার পুলিশ আমরা লোকে খুব খারাপ ব্যবহার করে। আমার বোনের মেয়ের সঙ্গে একটা ওমেন একটা পুলিশের চাকরি করে, তাই না 2 দিন খারাপ ব্যবহার করছে, অনেক দিন করছে, ওসি খারাপ ব্যবহার করছে। আমরা লোক আমার বোন বলে কথাই কইছে না। আমরা ওই টাইমে কি রেকর্ড রাখার টাইম, আমার বোনেরে 2 দিকে বাইন্দা রাখছে, পায়া বাইন্দা রাখছে। আমি আমার ছোটো বোন মিল্লা ইয়ে করছি, ওষুধ লিয়ে দৌড়াদৌড়ি করতেছি না, ওর অক্সিজেন মাস্ক ধরে রাখুন না, স্যালাইনের এটা ধরে রাখুন না, আমরা রেকর্ড করুন। আমরা তোমরা কি দেখছো? কেউ দেখছে না, কথা কইছে না। আমরা কই না, অনেক মানুষ দেখছে। তারা চিনো দেবাশিস সাহা কইছে তাইনের লোক আমার তর্কাতর্কি হয়েছে, তাই না আমরা অনেক দিন ঘুরাইছে। আমরা এই ফরেন্সিক নিয়ে আইব, অক্ষণে আইব, রাত্রে 2টা পর্যন্ত আইব। কতদিন গেছি, 20 তারিখ, 21 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, অনেক মানে হিসাব নাই, বেহিসাব। তারা এফআইআর লো না, এমন এফআইআর লইতাম না, ইংলিশে এফআইআর লইতাম না, আমরার মতো লইতেইব, নাহলে এফআইআর লইতাম না। জোর করে তারা আমরা, আচ্ছা যাই হোক, তারা এফআইআর কইছে, আমরার মতো কইলে এফআইআর লেখা হইব, রাহুম নাইলে রাখতাম না। এরপরে একটা দোকানে গিয়ে সেটা তারা এফআইআর লেখছে, কয়া দিছে। আবার হাস্যা মনে হইতেছে যেমন আপনারা সামনে তারা ঘটনাটি দেখছেন। আমরা কইছি এইটা করছে, আরও তো জানানি হয়েছে। আপনারা যেমন সামনে আসছিলেন এমন কইরা কইতেছে, তারা আমরার মতো কইলেই লো মনাইলে লইতাম না। এরপরে আমরা এফআইআর একটা দোকান থেকে লেহাইয়া বাংলাতে, এরপরে এটা লেগে আবার টাকাও লইছে। আর আমরা যে নিজে দিছি যেই ঘটনাটা হয়েছে, এটা তারা লইতে চাইছে না। এটা লইতাম না। আমি ত্রিপুরার আইন ব্যবস্থার কাছে বিচার চাই, তাই না যাতে আমার বোনের যে এমন মৃত্যুদণ্ড দিছে, এমন মৃত্যু নির্ধারণ করছে ইচ্ছাকৃতভাবে, ঠাকুরের বিরুদ্ধে গিয়া তারা আমার বোনের মৃত্যু দিছে, এইটার যাতে বিচার দেয়। বাচ্চা দিয়ে আমার বোনের ছেলেটার সারা রাত্র মারে খুঁজে, মেয়েটা খুঁজে, হেরা খুব মেয়েটাকে এতদিন ধরে হনয়ে করছে, হনে আমার মাইরা লাগব, মেয়েটাকে ছেলেটাকে বাবা এইটা সব কিছুতে খেলতে হঠাৎ দাঁড়ায় যাবো, দাঁড়ায় করবো বাবা ইটা করছে। হেরা বলতেই পারতেছে না, আমরা বুলাইতেই পারতেছি না। শাশুর তো সবসময় মায়ের দৌড় করতো, তাই শাশুড়ি উষারানী বর্মন কেউ গেছে না হাসপাতালে। হেরা এত আত্মীয় স্বজন, একলা হাসপাতালে কেউ নাই। জিজ্ঞাসা করছি মৃণাল কেমন হয়েছে, এইটা জানি না, দেহ গেছে গা, একটা টাকা পয়সা দিছে না। সব টাকা পয়সা আমরা জোগাড় করছি, এরপরে কত টাকা লাগে, একটা লোক নাই। হেরার বলে দুনিয়ার আত্মীয় স্বজন কেউ আইছে না, একটা জাল আইছে না। এত বড় ঘটনা হয়েছে, ঘরের থেকে তাই জিগাইছি তোর জেঠুমিনি বাড়িছে নি, তারা বাড়িছে না। সারা পাড়ার মানুষ একখান হয়ে গেছে গা, তারা বলে দেখছেই না, তাই ঠাম্মাও গেছে না। আর বাসুর প্রায় সময় মায়ের দূর করত, বাসুরের নাম হইল মানুষ বর্মন। এরপরে তাই যা যে ঝুমা বর্মন, তাই এইটাও যুক্ত। বোনেরা কইছি বোন তোরে কেটা করছে, তারা সবাই মিললে এটা করছে।